বরানগরে সায়ন্তিকা বাহিনীর দাদাগিরির অভিযোগ, রাস্তাতেই রুখে দাঁড়িয়ে গর্জে উঠলেন সজল। বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত ২৪ পরগনার বরানগর। শনিবার সন্ধ্যায় গোপাল লাল ঠাকুর রোড এলাকায় বিজেপি এবং তৃণমূল কর্মীদের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, তাদের লাগানো নির্বাচনী হোর্ডিং ও ফ্লেক্সের গায়ে জোর করে খুলে ফেলেন তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পোস্টার লাগানো হচ্ছিল। এই ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় এলাকায় র্যাব নামাতে হয়। বিজেপির প্রার্থী সজল ঘোষের দাবি, গত ২-৩ দিন ধরে ওই এলাকার বিজেপির হোর্ডিং ও ব্যানার লাগানো হচ্ছিল, কিন্তু শনিবার সন্ধ্যায় তৃণমূলের আশ্রিত কিছু লোক সেই সব ছিঁড়ে ফেলে এবং বিজেপির দলীয় পতাকা উপড়ে দেয়। সজল ঘোষের অভিযোগ, সায়ন্তিকার ঘনিষ্ঠ বিশ্বজিৎ বর্ধন ও তার সঙ্গীরা এই কাণ্ড ঘটিয়েছে। আমাদের সব ঝান্ডা তুলে নিয়ে চলে গেছে। এর ফলে যা হওয়ার তাই হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান বিজেপির প্রার্থী সজল ঘোষ। এলাকায় গিয়ে তিনি তৃণমূলের এই দাদাগিরির বিরুদ্ধে সরব হন। মাইক হাতে নিয়ে তিনি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দেন। বিজেপি সমর্থকদের পক্ষ থেকে সায়ন্তিকা গো ব্যাক এবং চোর এমএলএ গো ব্যাক এর মতো স্লোগান শুনতে পাওয়া যায়। তৃণমূলের পক্ষ থেকে পাল্টা মারধরের অভিযোগ তোলা হয়। সজল ঘোষ পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলেন, কাকে মেরেছি দেখাও, সব মোবাইল ধরা আছে। এই সব মিথ্যা কথা বলে বাংলার মানুষ বোঝে না। এইদিকে তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে এসে অভিযোগ করেন যে বিজেপির বহিরাগতদের নিয়ে এসে হকি স্টিক দিয়ে তাদের মহিলা কর্মীদের উপর হামলা চালিয়েছে। তবে বিজেপি শিবিরের দাবি, নিজেদের পরাজয় নিশ্চিত জেনে ভিকটিম কার্ড খেলতেই তৃণমূলের এই সব ভিত্তিহীন অভিযোগ করেছে। সজল ঘোষের কথায়, জনগণ যেভাবে খেপাচ্ছে, জনগণ জবাব দিলে সেটা আমাদের হাতে নেয়। এই ধরনের ঘটনার জেরে গোপাল লাল ঠাকুর রোডে দীর্ঘক্ষণ যান চলাচল স্তব্ধ হয়। ব্যাপক উত্তেজনার সৃষ্টি হলে বিশাল পুলিশ বাহিনী এসে এলাকায় পৌঁছায়। বর্তমান এলাকায় পুলিশি টহল চলছে। এই পরিস্থিতিতে থমথমে বিজেপি কর্মীদের দাবি, তৃণমূল যত বেশি ভয় দেখানোর চেষ্টা করবে, বরানগরের মানুষ পদ্ম চিহ্নে ভোট দিয়ে তত বেশি জবাব দেবে। এখন দেখার বিষয়, এই বরানগরে সায়ন্তিকা গত নির্বাচনে জয়ী হয়েছিলেন। বর্তমান নির্বাচনে, ২৬-এর নির্বাচনে সজল ঘোষ কি পারবে সেই হারিয়ে যাওয়া সিট আবার নিজের হাতে করতে? অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।